महापापाति पापानि गीताध्यायी करोति चेत् न किंचित् पृच्छते तस्य नलिनी दलमम्भसा। नियमित गीता अनुसरणकारी व्यक्तिर देहे पाप बेशिक्षण टिके থাকতে পারে না। पंचदश श्लोक। पंचजन्यं हृषिकेश देवदत्तं धनंजय पौंड्रं दध्मौ महासंख्यं भीमकर्मा विकोदरः। पंचजन्यं हृषिकेश देवदत्तं धनंजय पौंड्रं दध्मौ महासंख्यं भीमकर्मा विकोदरः। শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন। অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ। ভীমকর্মা অতিভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড্রং নামক তার বিশাল শঙ্খ। সঞ্জয় কৌরবদের শঙ্খ বাজানোর পরে পাণ্ডবদের এক একজন কি শঙ্খ বাজিয়েছিলেন তার শঙ্খের নাম ও ব্যক্তির নাম উল্লেখ করছে এবং এক একজনের পিছনে বিশেষণ যোগ করছেন। পাঞ্চজন্য শঙ্খ বাজিয়েছেন কে? কৃষ্ণ বলেনি, বলেছেন হৃষিকেশ। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে আকার ইঙ্গিতে বলছেন, রাজন এই যুদ্ধক্ষেত্রে হৃষিকেশ রয়েছে। হৃষিকেশ কেন না, তিনি সমস্ত লোকের হৃষিক মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের যে কন্ট্রোলার সেই হৃষিকেশ পাণ্ডবদের পক্ষে। যদি হৃষিকেশ তোমার সৈন্যদের একটু প্যারালাইসিস করে যায়, ইন্দ্রিয় কাজ না করে, যুদ্ধ করতে পারবে তো? তুমি কি করে আশা করছো তোমার ছেলেরা জয়ী হবে? আর ধনঞ্জয় আছে, যে যুধিষ্ঠির মহারাজের রাজস্ব যজ্ঞের সময় চারিদিকে চার ভাইকে পাঠিয়েছিলেন ধন সংগ্রহ করার জন্য, বেশি ডোনেশন বা ধন কালেকশন করেছিলেন অর্জুন। বড় বড় রাজাকে পরাস্ত করে ট্যাক্স নিয়ে এসেছিলেন, এখানে ছেড়ে দেবে নাকি? তো সেই জন্য সেই যজ্ঞে তাকে একটা স্পেশাল টাইটেল দেওয়া ছিল ধন অঞ্জয়। এখানে ছেড়ে দেবে? সব রাজাদের পরাস্ত করে সিংহাসন ছিনিয়ে নিয়ে যাবে। আর ভীম খায় যতটা, কাজ করে ততটা। তোমার সব ছেলেগুলোকে ওই মারবে, তুমি কি করে আশা করছো? এই যুদ্ধের জয় পাণ্ডবদের দিকে যাবে।